হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট, অর্থাৎ আবারও কিন্তু এসবিআই এর তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 14 জুলাই 2025। এখানে কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই, অর্থাৎ সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে 48,480 টাকা কিন্তু স্টার্টিং এ বেতন পেয়ে যাবেন এবং সম্পূর্ণ যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে এবং আপনাদের ফাইনাল জয়েনিং কিন্তু দিয়ে দেওয়া হবে। এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি জেলাতে যে এসবিআই এর ব্যাংক অফিসগুলো আছে সেখানে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে আপনাদের নিয়োগ করা হবে। এই হচ্ছে পুরো বিষয়টা, অর্থাৎ একদম কারেন্ট নোটিফিকেশন কিন্তু প্রকাশিত করা হয়েছে এসবিআই এর তরফ থেকে, যার প্রতিটি আপডেট সম্পূর্ণ আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে একদম অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে মূল ভিডিওটা শুরু করছি। তো আমি নোটিফিকেশন পিডিএফটা ওপেন করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনাদের প্রফেশনালি অফিসার পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 24/6/2025 থেকে এবং এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 14/7/2025। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে এবং আবেদন করার জন্য কিন্তু কোনো রকম হার্ড কপি বা আবেদনপত্র কোনো কিছুই কিন্তু আপনাদের এসবিআই অফিসে সেন্ড করতে হবে না। এই ব্যাপারটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু যখন আপনারা আবেদন করবেন তখনই কিন্তু আপলোড করতে হবে। এবং আবেদন করার জন্য অবশ্যই এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দিয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের একবার চেক করে নিজেদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করে নিয়ে তবেই আপনাদের আবেদন করতে হবে। যদি সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের এলিজিবিলিটির সাথে ম্যাচ না করে সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না, আর আবেদন করলেও পরবর্তীকালে আপনাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এই ব্যাপারগুলো কিন্তু বিস্তারিতভাবে নোটিফিকেশনে বলে দেওয়া আছে। এছাড়াও আপনারা যদি কিছু ভুল ইনফরমেশন দিয়ে আবেদন করে থাকেন বা আপনারা যদি আবেদন মূল্য জমা না করে থাকেন বা আপনারা যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম জমা করে থাকেন সেক্ষেত্রেও আপনাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এখানে যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছেন, যারা ওবিসি ক্যান্ডিডেট আছেন, প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, কিন্তু অবশ্যই তাদের ক্ষেত্রে রিসেন্ট কাস্ট সার্টিফিকেট কিন্তু মানিয়ে নিতে হবে। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফরম্যাট আছে সেই ফরম্যাট ওয়াইজ আপনাদের কিন্তু নিজেদের কাস্ট সার্টিফিকেট গুলো বানিয়ে নিতে হবে। যদি আপনারা সেন্ট্রাল গভর্নমেন্টের ফরম্যাট না ফলো করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনো রকম এখানে রিল্যাক্সেশন পাবেন না। আর তার জন্যই বলছি যারা এসসি এসটি ওবিসি ইডব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন বা যারা পিডব্লিউবিডি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন, সেন্ট্রাল গভর্নমেন্টের ফরম্যাট ওয়াইজ আপনারা রেডি করে নিজেদের কাছে রেখে দেবেন। এই হচ্ছে সার্টিফিকেটের ব্যাপারটা। এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি কত কি আছে সেটা কিন্তু বলে দেওয়া আছে, অর্থাৎ এসসি এসটি ওবিসি ইডব্লিউএস ইউআর সহ টোটাল কত কি ভ্যাকেন্সি আছে, রেগুলার ভ্যাকেন্সি, তারপর ব্যাকলগ ভ্যাকেন্সি এবং টোটাল ভ্যাকেন্সি কত আছে, অর্থাৎ অল ওভার ইন্ডিয়া মিলিয়ে প্রায় 541টি শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আপনাদের অফিসিয়ালি যে ডেটগুলো ডিক্লেয়ার করে দেওয়া আছে, অর্থাৎ আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 24/6/2025 থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 14/7/2025। আপনাদের প্রিলি এক্সামের জন্য অ্যাডমিট কার্ড রিলিজ হবে 3rd and 4th উইক অফ জুলাই। আপনাদের প্রিলি এক্সাম হতে পারে জুলাই এবং আগস্ট করে, এবং আপনাদের মেন্স এক্সাম হতে পারে সেপ্টেম্বর মাস করে, এবং অক্টোবর নভেম্বর করে আপনাদের কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাবে। এবং আপনাদের ইন্টারভিউ কবে হবে না সেটাও বলে দিয়েছে, অক্টোবর নভেম্বর করে আপনাদের কিন্তু ইন্টারভিউ হবে। এবং আপনাদের সিলেকশন কবে দেওয়া হতে পারে, যেটা হচ্ছে নভেম্বর টু ডিসেম্বরের মধ্যেই আপনাদের ফাইনাল রেজাল্ট বেরিয়ে যাবে এবং তারপরেই আপনাদের কিন্তু জয়েনিং দিয়ে দেওয়া হবে। অর্থাৎ ডিসেম্বর 2025 মধ্যে আপনাদের কিন্তু সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে যাবে এবং তারপরেই আপনাদের কিন্তু জয়েনিং দিয়ে দেওয়া হবে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো খুব তাড়াতাড়ি কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে দেওয়া হবে। মাত্র 6 মাসের মধ্যেই আপনাদের কিন্তু সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করে আপনাদের কিন্তু জয়েনিং দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু আপনাদের কাছে খুবই বড় একটি অপরচুনিটি, অর্থাৎ আপনারা কিন্তু প্রত্যেকেই এই অপরচুনিটিটাকে কাজে লাগাতে পারেন। এখানে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্সের ব্যাপার নেই, অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ফ্রেশার্স ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপর আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আপনাদের বয়স যদি 1/4/2025 অনুযায়ী 21 থেকে 30 মধ্যে বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে আবেদন করতে পারবেন। এছাড়াও ওবিসিরা 3 বছর করে, পিডব্লিউবিডিরা 10 বছর করে, এসসি এসটিরা 5 বছর করে কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এই হচ্ছে এজ লিমিটের ব্যাপারটা। এরপর আসি এখানে আবেদন করার জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি প্রয়োজন। না, আপনারা যদি যে কোনো ডিসিপ্লিন থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবেন, বা
বর্তমানে যারা যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে কি বলবো না, তারা যদি 30/9/2025 মধ্যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রেও আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। কিন্তু আবেদন করার জন্য অবশ্যই আপনাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস রেডি রাখতে হবে, অর্থাৎ সমস্ত ডকুমেন্টস যেন 30/9/2025 মধ্যে কমপ্লিট থাকে, তবেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি আপনাদের কিন্তু অবশ্যই এজের ব্যাপারটা মাথায় রাখতে হবে আবেদন করার আগে। এছাড়াও এখানে পিডব্লিউডি ক্যাটাগরি প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এই জায়গাগুলো আপনারা একবার দেখে নেবেন, অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশন থেকে এই জায়গাগুলো আপনারা একবার চেক করে নেবেন। এছাড়াও এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন কোডগুলো দিয়ে দেওয়া আছে, আবেদনের সময় এগুলো আপনাদের প্রয়োজন হবে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। অর্থাৎ আবেদন করার আগে আপনাদের একবার গাইডলাইন্স গুলো চেক করে নিতে হবে। এরপর আছে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের 3 ফেজ সিলেকশন প্রসেস থাকছে, অর্থাৎ 3খানা স্টেপ আপনাদের কিন্তু এখানে ফলো করা হবে। যেখানে সবাইকার প্রথমে আপনাদের প্রিলি এক্সাম হবে। প্রিলি এক্সামের মধ্যে আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে 40 নাম্বারের, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে 30 নাম্বারের, রিজনিং এবিলিটি থাকবে 30 নাম্বারের। অর্থাৎ আপনাদের টোটাল 100খানা কোশ্চেন দেওয়া হবে, 100 নাম্বারের পরীক্ষা হবে, 1 ঘন্টা টাইম দেওয়া হবে। আর এটা কিন্তু সম্পূর্ণ কোয়ালিফাইং এর নেচার, অর্থাৎ আপনারা যারা যারা প্রিলিতে কাট অফ ক্লিয়ার করবেন তাদের কিন্তু মেন্স এক্সামে বসতে হবে। অর্থাৎ প্রিলি পাস করার পর আপনাদের মেন্স হবে। মেন্সে আপনাদের টোটাল 200 নাম্বারের পরীক্ষা হবে, যেখানে 50 নাম্বার থাকবে ডেসক্রিপটিভ, অর্থাৎ লিখিত পরীক্ষা হবে 50 নাম্বারের, যেখানে আপনাদের কি কি সাবজেক্ট থাকছে, রিজনিং এবিলিটি থাকছে, রিজনিং এন্ড কম্পিউটার অ্যাপটিটিউড থাকছে, যেখানে 40খানা কোশ্চেন থাকবে, 60 নাম্বারের পরীক্ষা হবে। ডাটা অ্যানালিসিস এন্ড ইন্টারপ্রিটেশন থেকে 30খানা কোশ্চেন থাকবে, 60 নাম্বারের পরীক্ষা হবে। জেনারেল অ্যাওয়ারনেস এন্ড ইকোনমি ব্যাংকিং নলেজের উপর 60খানা কোশ্চেন থাকবে, 60 নাম্বারের পরীক্ষা হবে। এরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 40খানা কোশ্চেন থাকবে, 20 নাম্বারের পরীক্ষা হবে। টোটাল 170খানা কোশ্চেন থাকবে এবং 200 নাম্বারের পরীক্ষা হবে। মোট 3 ঘন্টা টাইম দেওয়া হবে। এরপর আপনাদের ডেসক্রিপটিভ পেপার থাকবে, যেখানে আপনাদের টোটাল 50 নাম্বারের পরীক্ষা হবে, 30 মিনিট টাইম দেওয়া হবে এবং টোটাল আপনাদের মেন্সের যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে 250 নাম্বারের ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভ মিলিয়ে। এই হচ্ছে পুরো বিষয়টা। আর পুরোটাই কিন্তু অনলাইনে পরীক্ষাটাই হবে আপনাদের, অর্থাৎ সিবিটি বেস আপনাদের পরীক্ষা হবে। এবং এখানে আপনাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 1/4 নেগেটিভ মার্কিং থাকছে প্রিলি এবং মেন্স এক্সামে। অর্থাৎ আপনারা যদি 4খানা কোশ্চেন ভুল করেন সেক্ষেত্রে আপনাদের প্রাপ্ত নম্বর থেকে 1 নাম্বার কিন্তু কাটা যাবে। এরপর আপনাদের গ্রুপ এক্সারসাইজ এবং ইন্টারভিউ মিলিয়ে মোট 50 নাম্বারের পরীক্ষা হবে। অর্থাৎ এবং এই গ্রুপ এক্সারসাইজ এবং ইন্টারভিউর পরই আপনাদের কিন্তু ফাইনাল সিলেকশন দেওয়া হবে, যেখানে ম্যাক্সিমাম মার্কস হচ্ছে রিটেনের ক্ষেত্রে 250 নাম্বার আর গ্রুপ এক্সারসাইজ এবং ইন্টারভিউ মিলিয়ে 50 নাম্বার, অর্থাৎ টোটাল আপনাদের পরীক্ষা হচ্ছে 300 নাম্বার। আমি আগেই বলেছি প্রিলি এক্সামের মার্কস কিন্তু ফাইনাল সিলেকশনের ক্ষেত্রে ধরা হবে না। প্রিলি এক্সামটা হচ্ছে শুধুমাত্র কোয়ালিফাইং এর নেচার, অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা শুধুমাত্র কাট অফ ক্লিয়ার করতে পারবে তাদেরকেই কিন্তু মেন্সে ডাকা হবে এবং মেন্সে আপনারা যত ভালো স্কোর করতে পারবেন এবং আপনারা যত ভালো গ্রুপ এক্সারসাইজ বা ইন্টারভিউতে স্কোর তুলতে পারবেন তারপরেই আপনাদের কিন্তু সিলেকশন করা হবে। যেখানে নর্মালাইজেশন মার্কস হচ্ছে রিটেনের ক্ষেত্রে 75 এবং গ্রুপ এক্সারসাইজ এবং ইন্টারভিউর ক্ষেত্রে নর্মালাইজড মার্কস হচ্ছে 25। টোটাল আপনাদের নর্মালাইজ মার্কস হচ্ছে দুটো ফেজ মিলিয়ে সেটা হচ্ছে 100। এটা আপনাদের কিন্তু নর্মালাইজ মার্কস থাকবে। এর উপরে ভিত্তি করে আপনাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে এবং আপনাদের যে কত স্টেপ আছে, অর্থাৎ প্রিলি এক্সামিনেশন, মেন্স এক্সামিনেশন এবং ফাইনাল রেজাল্ট অবশ্যই আপনাদের কিন্তু এসবিআই ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা কিন্তু দেখতে পাবেন। এরপর আসি আপনাদের পরীক্ষাগুলো কোথায় হতে পারে, যেটা বলে দেওয়া আছে দ্য এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড অনলাইন অ্যাট ভেনুস অ্যাক্রস মেনি সেন্টার্স ইন ইন্ডিয়া। অর্থাৎ অল ওভার ইন্ডিয়ার বিভিন্ন জায়গা আপনারা কিন্তু এখানে টেস্ট এক্সাম সেন্টার পেয়ে যাবেন। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা দেখছেন তারা অবশ্যই কলকাতা পেয়ে যাবেন, অর্থাৎ কলকাতা সহ বিভিন্ন জায়গা আপনারা কিন্তু পেয়ে যাবেন। একই রকম ভাবে আসাম থেকে যারা যারা দেখছেন আসামের মধ্যেই আপনারা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবেন। যারা যারা ত্রিপুরা থেকে দেখছেন তারা ত্রিপুরাতেও কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যখন আপনারা এক্সাম সেন্টারটা চুজ করবেন এবং ফাইনাল সাবমিট করে দেবেন সেক্ষেত্রে পরবর্তীকালে আপনারা কিন্তু আর কোনো রকম ভাবে এক্সাম সেন্টার চেঞ্জ করতে পারবেন না। অবশ্যই এক্সাম সেন্টারটি আপনারা যখন এখানে সিলেক্ট করবেন অর্থাৎ চুজ করবেন তখন কিন্তু খুব ভালোভাবে আপনাদের কিন্তু এক্সাম সেন্টারটি চুজ করতে হবে, কারণ এটি কিন্তু আপনারা পরবর্তীকালে আর চেঞ্জ করতে পারবেন না। এই হচ্ছে পুরো বিষয়টা। এছাড়াও এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং যখন আপনাদের রিটেন পরীক্ষা হবে তখন আপনাদের 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং অবশ্যই একটি ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ নিয়ে যেতে হবে, যেটা আপনারা আধার কার্ড নিয়ে যেতে পারেন অথবা ভোটার কার্ড অথবা প্যান কার্ডের মধ্যে যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ আপনাদের কিন্তু এক্সামের টাইম নিয়ে যেতে হবে। আদারওয়াইজ আপনাদের কিন্তু এক্সাম হলে অ্যালাউ করা হবে না। এই ব্যাপারগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এবার আসি আপনাদের আবেদন মূল্য কত টাকা জমা করতে হবে। যারা যারা ইউআর, ইডব্লিউএস, ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে 750 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। কিন্তু যারা যারা এসসি, এসটি, পিডব্লিউবিডি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, যেখানে
আবেদনের শেষ তারিখ হচ্ছে 14/7/2025। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের সর্বপ্রথম একটি এবং সেখান থেকে আপনাদের কেরিয়ার অপশনে যেতে হবে। কেরিয়ার অপশনে গিয়ে আপনারা কিন্তু এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন এবং সেখান থেকে আপনারা অ্যাপ্লাই নাও বলে একটি অপশন পাবেন। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পর আপনাদের আরো একটি ইন্টারফেস ওপেন হবে, যেখান থেকে আপনাদের সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই আপনাদের ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড ফোন নাম্বার, নাম, তারপর ফাদার নেম, সমস্ত ডিটেলস দিয়ে আপনাদের একটি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তারপর আপনাদের বেসিক ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ এডুকেশন ডিটেলস থেকে শুরু করে অ্যাড্রেস ডিটেলস থেকে শুরু করে সমস্ত ডিটেলস দিতে হবে এবং তারপর আপনাদের ফটো সিগনেচার আপলোড করে পুরো ফর্মটা একবার প্রিভিউ করে নিতে হবে এবং সেভ অ্যান্ড নেক্সট অপশনে গিয়ে আপনাদের যাবতীয় যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন আছে সেগুলো আপনাদের আপলোড করতে হবে এবং সেভ অ্যান্ড নেক্সট অপশনে গিয়ে আপনাদের কিন্তু পেমেন্ট উইন্ডো ওপেন হয়ে যাবে। তারপরে আপনাদের কিন্তু আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করে আপনাদের কিন্তু পুরো ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলোর প্রয়োজন তার মধ্যে অবশ্যই ফটোগ্রাফ অর্থাৎ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন আছে, সিগনেচারের স্ক্যান কপির প্রয়োজন আছে, লেফট থাম্ব ইমপ্রেশনের প্রয়োজন আছে এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশনের প্রয়োজন আছে। আর এই হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা আপনারা কোথা থেকে পাবেন না, এখান থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন, যেখানে আয়ের পর নিজেদের নাম লিখবেন, ডেট অফ বার্থটা মেনশন করবেন এবং এই মাইন পর্যন্ত একটি সাদা কাগজে লিখবেন এবং সেটিকে স্ক্যান করে আপনাদের কিন্তু আপলোড করতে হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। একই রকম ভাবে আপনাদের কিন্তু বাকি সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু আপলোড করতে হবে। তো এসবিআই এর তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছিল তার খুঁটিনাটি যাবতীয় ইনফরমেশন যেগুলো ছিল, অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশন থেকে যাবতীয় যা যা ছিল সবকিছু আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। অর্থাৎ শুধুমাত্র গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকলেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। দারুণ একটি অপরচুনিটি আপনাদের জন্য কিন্তু এসবিআই তরফ থেকে নিয়ে আসা হয়েছে। তো এখানে আবেদন করেই প্রত্যেক প্রার্থীরাই কিন্তু এই অপরচুনিটিটাকে কাজে লাগাতে পারেন, যেখানে 6 মাসের মধ্যেই আপনাদের কিন্তু সম্পূর্ণ সিলেকশন প্রসেস কমপ্লিট করে দেওয়া হবে এবং আপনাদের সিলেকশন দেওয়া হবে এবং এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু ভালো টাকা বেতনও পেয়ে যাবেন এবং তার পাশাপাশি যাবতীয় এসবিআই যে সমস্ত অ্যালোয়েন্স গুলো আছে সেগুলোও আপনারা পেয়ে যাবেন। তো এসবিআই তরফ থেকে প্রফেশনালি অফিসার পোস্টের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল তার প্রতিটি আপডেট আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এখানে আবেদন করার জন্য যে লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ডেসক্রিপশনে লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। এসবিআই তরফ থেকে যে আপডেটটি এসেছিল সেই আপডেটটি আপনাদের কাছে যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে এই ধরনের যে কোনো জব আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন, তার জন্যই। তো ভিডিওটি এখনো মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।